টেস্ট ক্রিকেটকে দ্বিস্তর করা ও 4 দিনে নামিয়ে আনার জন্য বেশ জোরেশোরে প্রস্তাব করছিল আইসিসি। তবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির এমন প্রস্তাবের আগেই নেতিবাচক মন্তব্য করছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এবার সরাসরি নাই করে দিলেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর। ঠাকুর জানান, ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাটের এই খেলার সমস্যা সমাধানে এই ব্যাপারগুলো কোনো পরিবর্তন আনবে না, বরং এই খেলায় কেন দর্শক টানতে পারছে না সে বিষয়ে তাকাতে হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ESPN ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ঠাকুর বলেন, আমাদের আগে জানতে হবে কিভাবে ক্রিকেটকে সাহায্য করব। আমার মনে হয় এমন সিদ্ধান্ত থেকে আমাদের পিছু হাঁটতে হবে। তিনি আরও বলেন, টেস্ট ম্যাচে আমাদের মূল সমস্যা হচ্ছে দর্শক আসছে না। কেন হচ্ছে না? আসলে সেখানে ফুটবল থেকে শুরু করে হকি, রাগবির মতো খেলা 2 ঘন্টা সময় নেয়, অথচ আমাদের সবচেয়ে ছোট ফরম্যাট T20 সময় লাগে 3.5 ঘন্টা। সুতরাং এটা বড় একটা সমস্যা হতে পারে। দ্বিতীয়ত, কারা টেস্ট খেলা দেখছে তার উপর নির্ভর করা প্রসঙ্গে ঠাকুর আরও যোগ করেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের দিকে যদি তাকাই, সেখানে প্রচুর জনসংখ্যার মধ্যে তরুণরা অন্যতম। ভারত একটি তরুণ নির্ভর দেশ, আর তারা কোন ধরনের ক্রিকেট দেখবে সেটা তাদের উপর ছেড়ে দেওয়া ভালো। এই ব্যাপারগুলোই আমাদের আরও চিন্তা করতে হবে। গত জুনে স্কটল্যান্ডের এডিনবরায় আইসিসির বার্ষিক সভায় দ্বিস্তর টেস্টের প্রস্তাব প্রায় পাশে হয়ে যেতে বসেছিল। তবে বাংলাদেশ এর জোর বিরোধিতা করেছিল। শ্রীলঙ্কা এগিয়ে এসেছিল এর বিরোধিতায়। দ্বিস্তর ধারণা চাপে পড়ে যায় ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর দেশ ভারতের বিরোধিতার মুখে। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড এখনও অটল নিজেদের অবস্থানে। দ্বিস্তর টেস্টে র্যাঙ্কিংয়ের 1 থেকে 7 নম্বর পর্যন্ত একসঙ্গে খেলবে, আর পরের 3 দলের সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলা অন্য 2টি দল খেলবে। ফলে বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং অবস্থা 7-এর নিচে থাকায় ভবিষ্যতে বড় দলগুলোর বিপক্ষে খেলা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।